এই যে ভিজে ওড়নাগুলোকে এইখানে, আর আমার তো কি করছে সে আমি এই ভিজে জামাগুলো তুলে নিয়ে এসেছি, ক্লিপগুলো ওখানে লাগিয়ে দিয়েছি, এখানে সব মিলিয়ে দিতে হবে, নাহলে হবে না। জামাগুলো তুলে নিয়ে ক্লিপগুলো আগে লাগিয়ে দিলাম। এইগুলো সাইডে থাকুক, শুকিয়ে যাবে। আর মেঘ করে এসছে, বৃষ্টি আসবে বলে বন্ধুরা, বুঝেছেন? বৃষ্টি এলো বলে এটা শুকিয়ে গেছে। ভাবে মিলি এখানটা মিলে দিই, মুখে চাপা পড়ে গেছে। ওকে ও শুয়েই আছে কদিন। তো শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কটা বাজে দেখে দেওয়ালগুলিতে আমার ফার্স্ট আছে, আর কোন ঘড়িতে কটা বাজে? কোন ঘড়িতে 9:32 সকাল। এখন থেকেই আমার লং ভিডিওটা স্টার্ট করলাম। আজ তো আমাদের উপোস, বিপদ তারিণী মায়ের পুজো। তো আমাদের তো আজকে বিপদ তারিণীর ব্রত। তো সকাল থেকে লেগে পড়েছি। সকালে আগে সব জল নিয়ে এসেছি, এই যে সব স্টক আছে জল, বোতল ফোতল নিয়ে দিয়ে গতকাল রাতেই সব কাজ সেরে রেখে দিয়েছি বেশিরভাগ। এই যে এদিকে আসুন, আইয়ে এখানে সব বালতি ফালতি মেজে টেজে সব জল টল তুলে এনেছি। গতকাল রাতেই সব বাসন ফাসন মেজে নিয়েছি। এই যে এতে দেখি হচ্ছে নাকি। হ্যাঁ এই তো, বুঝেছেন? মটর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে মটর আলু সেদ্ধ হয়ে গেছে। আজকে তো আর চাটা খাওয়ার কোনো সিন নেই, যতক্ষণ না ঘরে পুজো করবো না কিছু খাওয়া যাবে না, কারণ আমরা তো মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না, অসুবিধা আছে। কাজটা যতক্ষণ না দিচ্ছি না, কাজটা দিতেই পারছি না, বুঝতেই পারছেন অভাবের সংসার, মানি ফানি নেই। আর এইদিকে দেখুন সব নিরামিষই, সব নুন হলুদ জিরে গুঁড়ো তেল ওইদিকে সব রাখা আছে, একটা ঝুড়ির মধ্যে রাখবো সব, কারণ আজ থেকেই তো শ্রাবণ মাসের মাস শুরু হয়ে গেল 1 তারিখ, বিপদ তারিণীর দিন থেকেই। তো প্রিয়া তো 1 মাস নিরামিষ খায়, বুঝতে পেরেছেন? আমি কিন্তু পারি না, আমি সোমবার সোমবার উপোস করি, সোমবার আমি পালন করি, আমি সারা মাস পারি না, ওরটা কিন্তু আমাকে আলাদা করে করতে হবে। তাই জন্য সব নিজে ঘষে পরিষ্কার করে গতকাল রাতেই রেখে দিয়েছি। খালি একটা জিনিস বাকি আছে, এই যে ফ্রিজটা করব সব পরিষ্কার। তো মেয়ে ছোট্ট থেকে করে আসছো, এটা বিশাল বড় শিব ভক্ত, ভক্তি কি বলবো, ভক্তই বলবো। যাই হোক, তো মা বিপত্তারিণীর কাছে এই কামনা করি সকলকে বিপদ মুক্ত রাখুক, সকলকে বিপদ মুক্ত রাখুক। তুদলে যাচ্ছি, বয়স হচ্ছে তো যাই হোক বন্ধুরা, তো মা যেন সকলের মঙ্গল করে। তো করি, মায়ের কাছে চাওয়ার মতন এটাই আছে আমার নিজের জন্য, যে আমার কন্যা সন্তানটাকে যেন সুখে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। নিজের জন্য চাওয়ার কিছু নেই, আর চাইলেও জানি পাবো না, অত পুণ্যবান ব্যক্তি আমি নয় যে চাইলেই পাবো। তো যাই হোক বন্ধুরা, চলুন এবার বিছানাটা গুছিয়ে নিই। করো
আর কি বলবো, এবার বাসি বিছানাটা গুছিয়ে নিই, পরিষ্কার টরিষ্কার করে নিই, করে টোরে নিয়ে একটু বাজারের দিকে যাব, ফুল মালা টালা সব আনবো, বুঝেছেন? ফুল মালা আনবো, রান্না বান্না আছে, আজকে সব নিরামিষই, আজকে কাউকে অন্য খেতে নেই, গায়ে তো পালতে হবে। ঘরেই আমার সকল মা আছে, দেবদেবীরা আছেন, মা দুর্গা আছেন, তাদেরই একটু ফুল মালা দিয়ে সব পুজো করবো। আজকে অনেক কাজ আছে। গতকাল এই যে বালিশের সব কভারগুলো খুলেছি, আর পরানো হয়নি, টাইম পাইনি। গতকাল তো মাজা ঘষা করতে করতেই দিন কেটে গেছে, বুঝতে পেরেছি। তো এইটাকে বাসি বিছানাটাকে তো পরিষ্কার করে রেখে বেরোবো, তারপরে এসে সব কাজ। আজকে গতকাল রাতে মোটরটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে উঠে বাসি নাইটি ফাইটি কেচে মোটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ মোটরটা ভিজতে তো সময় লাগে, গতকাল রাতে ভিজিয়ে দিয়েছিলাম। তা কী করবো, আজ তো পুরো উপোস, যতক্ষণ না ঘরে পুজো করতে পারবো না, কারণ মন্দিরে গিয়ে তো পুজো দিতে পারবো না। মন্দিরে গিয়ে প্রত্যেকবার পুজো দিই, বেজে যায় 5টা 6টা বেজে যায় সন্ধ্যা, খেতে খেতে পুজো দিয়ে আস্তে আস্তেই তো 5টা 6টা বেজে যায়, খেতে করে 8টা 9টা রাত হয়ে যেত। এবার তো আমি বেরিয়ে যাবো না, দেখা যাক। সোমবারও তো তাই হতো, সোমবার সন্ধে হয়ে সন্ধ্যা হয়ে যেত, এখন তো যেতে পারছি না। দেখি, কাজটা দেওয়ার চিন্তা ভাবনা করেছি, সকল দেবদেবীরা যদি একটু টঙ্কার ব্যবস্থা করে দেয় মানে তাহলে করতে পারবো। লক্ষ্মী মা, তাহলে লক্ষ্মী পুজোটা হবে। হ্যাঁ, তাহলে আমার ঘরের লক্ষ্মী পুজো, আমার গোপাল পুজো, আমার হ্যাঁ, গোপুসোনা সব পুজো ঘরের। আমার ওই ঘুমোচ্ছেন এখন মহারাজা, পিয়া আজকে এখনো তোলেনি, যেহেতু পিয়া এখনো স্নান করেনি, করবে, মানে অন্যদিন তুলে দেয়। আর আমার সকল পুজো আশ্রয়, সব পুজো আশ্রয় আমার বন্ধ হয়ে পড়ে আছে, আমাকে কাজটা দিতেই হবে বন্ধুরা, না দিলে হবে না, না খেয়েও আগে কাজটা দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, যাচ্ছি বাজারে, দেখি ফুলমালার জন্য তো যাচ্ছি, ফুলমালা আলা বসেছে নাকি দেখি। আজকে একটু দেরি হয়ে গেছে, অন্যদিন সকাল সকাল যাই, তাই চিন্তা করতে করতে যাচ্ছি, বেলা হলে উঠে যায়, তো ওই জন্যেই একটু সকাল সকালই যেতে হয়। তো বাড়ির কাজকর্মের জন্য তার সকাল সকাল বেরোতে পারি না সব সময়, ওই জন্য একটু দেরি করে বেরিয়েছি। কাজকর্ম মোটামুটি সেরে স্নান টান একবার করে নিয়েছি, কারণ পুজোর জিনিস কিনবো। এই ভিডিওটা তো গতকাল আমাদের বিপত্তারণের ব্রত ছিল, উপোস ছিল, তাই চান টান করে তো ওই ফুলমালা, একটু মিষ্টি ঠাকুর দেবতাদের সকলের আনতে গেছি। আর এই যে ফুলমালা নিচ্ছি, ফুলমালা নেবো, কি বৃষ্টি এসে গেছে বিশাল জোরে, ছাতাও নিয়ে বেরোয়নি। যখন বাড়ি থেকে বেরোই বন্ধুরা, তখন বৃষ্টি থাকে না, যেই রাস্তায় বেরিয়ে যায় তখনই দুনিয়ার বৃষ্টি আরম্ভ হয়ে যায়। আর এই মাসিমা, ফুলালা মাসিমা বলছে যে ফুলের এত দাম, তোমাদেরকেই ফুল দিতে, আমাদের ফুলমালা দিতে এত দামে, নিজেদেরই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, ফুলের প্রচুর দাম, ফুল চাষ হচ্ছে না, তারপরে এই বর্ষায় সব নষ্ট হয়ে যাচ্ছে, এই সব নানা রকম কথা বলছেন, ওনার সাংসারিক কথা, ওনার অসুবিধার কথা। আর বলছে একটু দাঁড়িয়ে যাও মা, বৃষ্টি পড়ছে। উনি খুব ভালো, এই মাসিমা, ফুলালি মাসিমা খুব ভালো। তো এই যে বৃষ্টি পড়ছে, আর কি জ্যাম হয়ে গেছে রাস্তা,
বৃষ্টি পড়লে তো আরও রাস্তায় গাড়ি ঘোড়া জ্যাম হয়ে যায়। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তো বৃষ্টি তো কমার নাম নিচ্ছে না। আর আমার তো বাড়িতে আরও দুনিয়ার কাজ কর্ম, পুজো আছে আজকে আবার। মন্দিরে গিয়ে পুজো না দিতে পারি, বাড়িতে তো ঠাকুর দেবতাদের পুজো করতে হবে। আর এই ভাই আমাদের বেলঘরিয়া নিমতার বাজারে বসে, খুব ভালো, দেশ থেকে আসেন। আর বেগুনের দাম শুনবেন বন্ধুরা, 100 টাকা কেজি বেগুন। কিন্তু এই ভাইয়ের কাছে এলাম, ভাই বলল দিদি 80 টাকা করে তুমি নিয়ে যাও। খুব ভালোবাসে, খুব ভালো। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, সত্যি কথা বন্ধুরা, খুব ব্যবহার ভালো। ওই জন্য 80 টাকা করে বেগুন বললো, 2খানা বেগুন দিল, খুব দাম কম নেয়। পিয়া বেগুন খেতে ভালোবাসে, বেগুন ভাজায় মামা জানে পিয়ার। আর পিয়াকে বাজারে সকলেই মামু বলে ডাকে, ও সবাইকে মামা বলে, ওরাও আবার ঘুরিয়ে ওকে মামু বলে ডাকে। এই যে আরে ওর মামার কাছে এলাম, এই তো আমাদের ভাই, এটা আমাদের একদম বাড়ির সামনেই বসে। এই ভাইও বলছে দিদি 100 টাকা করে বেগুন, বেগুনের দিকে পিয়াকে বলছে বেগুনের দিকে তাকাবি না একদম, বেগুনের দাম অনেক। খুব ভালোবাসে ওকে। দিয়ে আবার আমাকে বললো দিদি বেগুন নিয়ে যাও। বললাম না ভাই, বাজার থেকে নিয়ে এসছি। খুব ভালো। ওই যে রম্ভা নিয়ে নিলাম, সকাল সকাল নাম করতে নেই, ভিডিওটা তো আমি সকালে ভয়েস দিচ্ছি, ওই জন্য আমাদের সকালে এই জিনিসটার নাম করতে নেই, রম্ভা বলতে হয়। ওই জন্য বললাম না সকালবেলায়, আপনারা বুঝে নিন, দেখে নিন যে আমি জিনিসটা কী নিচ্ছি। তো ভাইয়ের সঙ্গে একটু ইয়ার্কি করলাম যে দিদিদের দেখলে ভালো ভালো জিনিসগুলোকে লুকিয়ে রাখে, আর বৌদিদের দেখলে